এই হুজুররাই খারাপ, এই ধার্মিক গুলাই খারাপ, এভাবে তারা উপস্থাপন করছে। অথচ বিশ্বাস করো, বঙ্গবন্ধুর ভাষণ থেকে যখন ইনশাআল্লাহ শুনতে পাই, স্বাধীনতার বই পুস্তক পড়ে যখন মুক্তিযোদ্ধাদের জবান থেকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি জানতে পাই, তখন আমরা বিশ্বাস করি এদেশে ইসলাম নতুন করে উড়ে আসা কোনো খড়কুটা না, যে আগে ছিল না হুট করে একটা চলে আসছে, এমন না। বরং ইসলাম এদেশে ছিল, এখনো আছে। এই বাংলাদেশ যদি 1000 বছর টিকে থাকে, ইসলাম থাকবে। ইসলামকে যারা জমিন থেকে মিটিয়ে দিতে চায়, ধর্মকে যারা বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, যারা ইসলাম এবং মুসলমানদেরকে পৃথক করতে চায়, অচিরেই সময় আসছে এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে পৃথক করে দেবে। মুক্তিযুদ্ধের ইতিহাস এখন আমাদের কাছে বিকৃত করা হয়। যখন যেই দল ক্ষমতায়, মুক্তিযুদ্ধের ইতিহাসটা ওইভাবে লেখা হয়। আমাদের কাছে এখন এক শ্রেণীর রাম এবং বাম মুক্তিযুদ্ধের ইতিহাসকে এমন ভাবে বিকৃত করেছে, এই জাতির কাছে তারা চিহ্নিত করিয়েছে যে যাদের গালে দাড়ি আছে, মাথায় একটা টুপি আছে, গায়ে হাজি রুমাল আছে, পরনে পাঞ্জাবি আছে, এই লোকগুলা স্বাধীনতার দুশ্মন, তারা মূলত রাজাকার। এভাবেই চিহ্নিত করিয়েছে, এভাবেই ইতিহাস সাজিয়েছে। আপনি দেখবেন স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে যদি কোনো নাটক নির্মাণ হয়, যদি কোনো সিনেমা নির্মাণ হয়, ওই নাটকে, ওই সিনেমায় ভিলেনের ভূমিকায় যাকে অভিনয় করানো হয়, ওই লোকটার মাথায় একটা টুপি দেওয়া হয়। রাজাকারের চরিত্রে, দেশ বিরোধীর চরিত্রে যাকে অভিনয় করানো হয়, ওর গালে যদি দাড়ি নাও থাকে, ওরে আলগা দাড়ি লাগায় দেওয়া হয়। কথা বল না? আলগা একটা রুমাল, আলগা জুব্বা দিয়ে তাকে অভিনয় করানো হয়। অথচ রাজাকারের তালিকা প্রকাশ পেয়েছে। আমার কথা বিশ্বাস করা দরকার নাই, অ্যান্ড্রয়েড ফোন তো কম বেশি সবার কাছেই আছে। আজকে বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন রাজাকারের তালিকা, সেখানে 200 রাজাকারের লিস্ট পাবেন। এত রাজাকারের লিস্টের মাঝেও সরকার কর্তৃক লিস্ট হয়েছে, আমি বা আমার বাপে করি নাই। আমি করলে না হয় আমার মতন করতাম, কিন্তু গভর্নমেন্ট কর্তৃক যে 200 রাজাকারের তালিকা তৈরি হলো, তার মাঝে আপনি খুঁজবেন এই টুপিওয়ালা দাড়িওয়ালা একজন লোক পাওয়া সেখানে দুষ্কর হয়ে যায়। যারা মুক্তিযোদ্ধা আছেন তারা জানেন যে কয়জন মসজিদের ইমাম তারা রাজাকার ছিল, কয়জন মাদ্রাসার আলেম তারা রাজাকার ছিল, কয়জন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা তারা রাজাকার ছিল। বরং মুত্তাকি পরহেজগার প্রকৃতপক্ষে যারা ইসলাম মেনে চলে, ধার্মিক মানুষ যারা প্রকৃতপক্ষে, তারা দেশ বিরোধী হতে পারে না। কারণ দেশকে ভালোবাসা এটা তার রাসূল তাকে শিখিয়েছে, তার কোরআন তাকে শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে, সে দেশ বিরোধী হতে পারে না। আজকে আমাদেরকে নতুন এক ইতিহাস শেখানো হয়, যেখানে বলা হয় আমরা নাকি গোষ্ঠীসুদ্ধা সবাই দেশ বিরোধী। এই টুপি, এই দাড়ি, এই জামাটাকেই শুধু রাজাকারের লেবাস বানিয়ে দেয়া হয়েছে। আহ মুসলমান, অথচ স্বাধীনতা কি ইসলামকে ছেড়ে হয়েছিল? কথা বলেন। আমি তো ইসলামিক ইতিহাস এর ছাত্র, ইউনিভার্সিটিতে এটাই আমি আমার সাবজেক্ট নিয়েছিলাম। যদিও ভার্সিটি লেভেলের ইতিহাসেও বিকৃত আছে ইসলামের ইতিহাস। যেটা ইসলামের ইতিহাস যদি পড়তে হয়, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তিনারা যে ইতিহাস লিখে গিয়েছেন সেটা পড়বেন। তো ইতিহাস পড়ে আমরা যখন জানি স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন ভাষণ দিয়েছেন, তিনি বলেছিলেন
রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবুও এই দেশকে স্বাধীন করে ছাড়বো। বাকিটা আপনারা বলেন। এটা বলেন নাই? ইনশাল্লাহ বলেন নাই? ইনশাল্লাহ বলেছেন। বীর মুক্তিযোদ্ধারা যখন রণাঙ্গনে জিহাদ করেছেন, নামাজের সময় তারা জায়নামাজ পায় নাই, শুধু মাটির মধ্যে সেজদায় পড়ে গেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। আজকে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে মৌলবাদী স্লোগান বলছো, জঙ্গি স্লোগান বলছো, যারা দাড়িকে রাজাকারের লেবাস বানাচ্ছ, টুপি আর জুব্বা রাসূলের সুন্নাতকে অপমান করছো, যারা ইনশাআল্লাহ বলতে লজ্জাবোধ করছো, তারা চায় একটা গোষ্ঠী, তারা চায়, এই রাম বামেরা চায় প্রকৃত ধার্মিক এবং ইসলামকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করাতে, যেন সরকারের বিরোধী দাঁড় করানো যায়। সরকারের কাছে এমন ভাবে উপস্থাপন করে যে এই লোকগুলাই খারাপ, এই জাতটাই খারাপ, এই হুজুররাই খারাপ, এই ধার্মিক গুলাই খারাপ, এভাবে তারা উপস্থাপন করছে। অথচ বিশ্বাস করো, বঙ্গবন্ধুর ভাষণ থেকে যখন ইনশাআল্লাহ শুনতে পাই, স্বাধীনতার বই পুস্তক পড়ে যখন মুক্তিযোদ্ধাদের জবান থেকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি জানতে পাই, তখন আমরা বিশ্বাস করি এদেশে ইসলাম নতুন করে উড়ে আসা কোনো খড়কুটা না, যে আগে ছিল না হুট করে একটা চলে আসছে, এমন না। বরং ইসলাম এদেশে ছিল, এখনো আছে। এই বাংলাদেশ যদি 1000 বছর টিকে থাকে, ইসলাম থাকবে। ইসলামকে যারা জমিন থেকে মিটিয়ে দিতে চায়, ধর্মকে যারা বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, যারা ইসলাম এবং মুসলমানদেরকে পৃথক করতে চায়, অচিরেই সময় আসছে এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে পৃথক করে দেবে। ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জের 2500 না, 3000ও না, লক্ষ্মী বরদী উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। কি সম্মেলন?